এই রেস্টুরেন্টটা দেখে মনে হচ্ছে যেন একটুকু সুখ। এত সুন্দর পরিবেশ, আর তার সাথে আপনি উপভোগ করতে পারবেন আপনার পারফেক্ট এই বিকেলটুকু। তার সাথে থাকবে কিন্তু লাইভ বারবিকিউ। এত সুন্দর একটা পরিবেশে যদি বসে খাওয়া যায় তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিশান্তা ফ্রম ওয়েভার্স কিচেন। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের জন্য একটা চমক রয়েছে এবং ইন্টারেস্টিং একটা ভিডিও রয়েছে আপনাদের জন্য। আজকে আমি সেই ভিডিওটাই হলো শ্যুট করতে যাচ্ছি। আমি আজকে যাচ্ছি হলো বসিলার যে কেরানীগঞ্জ রয়েছে ওখানটাতে প্রায় 2-3 শতাংশ জমির উপরে নতুন একটা রেস্টুরেন্ট করেছে, গ্রিন ভিলা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা মারাত্মক পরিমাণে সুন্দর, যতটুকু আমি ফুড ব্যাংকের রিভিউ দেখে এসেছি। আর দেখতে পাচ্ছেন এই পাশটা হলো খুবই খুবই সুন্দর, একদম পারফেক্ট একটা বিকেল। তো চলুন যাওয়া যাক এবং গিয়ে রেস্টুরেন্টটা দেখে যে আসলেই কতটা সুন্দর রেস্টুরেন্টটা। আর এ পাশটা না অনেকটা দেখা যাচ্ছে গ্রাম্য যে এরিয়াগুলো থাকে ওইরকম একটা ফিল পাবেন। আর এখানকার অটো রিক্সাগুলোতে মনে হয় যে হাওয়ায় হাওয়ায় ভেসে যায়, এরকম টাইপের। তো চলুন যাওয়া যাক। আর হ্যাঁ, একটা কথা বলে রাখছি, অবশ্যই কিন্তু আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর যারা কিনা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। তো চলুন যাওয়া যাক। এই তো আমরা চলে এসেছি। আর যে রেস্টুরেন্টের কথা বলেছি, গ্রিন ভিল রেস্টুরেন্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, ওইটা হলো মধু সিটি যে ফুড কার্টটা রয়েছে ঠিক তার অপোজিট পাশে। আপনারা এখানে আসার একটা ইজি একটা ওয়ে আছে, সেটা হলো আপনারা রজনীগন্ধা বাস উঠবেন ধানমন্ডি অথবা সায়েন্স ল্যাব থেকে, বললেই হবে যে আমরা কেরানীগঞ্জ যাব। আপনাদের একদম লাস্ট যে বাস স্টপটা সেখানে নামিয়ে দেবে, সেখান থেকে 20 টাকা নেবে এই মধু সিটিতে আসার। তো চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখি যে আসলে রেস্টুরেন্টটা ছবির মতো সুন্দর কিনা। ওয়াও, ওদের এন্ট্রি গেটটা এতটা সুন্দর করে মানে ওনারা ডেকোরেশন করেছে, দেখেই আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। এ পাশটা মেবি হলো বাচ্চাদের প্লে গ্রাউন্ড, যেটা কিনা এখন পর্যন্ত মেবি তৈরি হয় কিনা আমি জানি না, আমি একটু পরে গিয়ে দেখছি। দেখতেই পাচ্ছেন কতটা বিশাল একটা এরিয়া নিয়ে ওনারা হলো এই রেস্টুরেন্টটা তৈরি করেছে, খুবই খুবই চমৎকার। যদি আমরা এখন এসেছি হলো 4টা বেজে গিয়েছে আসতে আসতে। আপনারা যদি এরকম টাইমটাতে আসেন তাহলে কিন্তু রেস্টুরেন্টটাতে মানুষের ভিড় একটু কম থাকে, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে হলো ছবি তুলতে পারবেন। আর আমার মনে হয় যেহেতু রেস্টুরেন্টটা একদম ওপেন একটা প্লেসে, ছবি তুলে অথবা আড্ডা দিয়ে অথবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যদি আপনারা আসেন তাহলে কিন্তু পারফেক্ট একটা টাইম স্পেন্ড করতে পারবেন এই প্লেসটাতে আপনারা। এখানে হলো বার্গার প্লেস, মেবি হলো এটা হলো বার্গারের সেকশনটা। আর ওনাদের যে চেয়ার টেবিলগুলো ফালানো বসার জন্য, মানে এত সুন্দর সুন্দরভাবে ওনারা মানে কালারফুল ডেকোরেশন করেছে, দেখেই ভালো লাগছে। এই পাশে ছোট্ট একটা হলো সুইমিং পুলের মতো করেছে, এখানে মাছ রয়েছে। আর মানে এক একটা সেগমেন্ট ওনাদের এক এক রকমভাবে ওনারা ডেকোরেশন করেছে, দেখতেই পাচ্ছেন। মানে ওই পাশটা আমি যেটা দেখেছিলাম ওইটা মেবি ওইখানে মেবি সব বার্গারের আইটেম, এটা হলো বারবিকিউর সেগমেন্ট। আমি একটু কথা বলেছিলাম, ওনারা বললো যে প্রত্যেকটা হলো পে ফার্স্ট এবং সেলফ সার্ভিস। যদি আপনি বেশি কিছু অর্ডার করেন তাহলে দেখা যাচ্ছে ওনারা এসে আপনাকে সার্ভিসটা দিয়ে যাবে। আর এক এক পাশটা না এক এক রকম সৌন্দর্য, মানে আপনি যদি বলেন যে এই রেস্টুরেন্টটার এই পাশটা সুন্দর এই পাশটা সুন্দর না, তাহলে এই কথাটা বলার কিন্তু আপনার কোনো সুযোগই থাকবে না, কারণ এই রেস্টুরেন্টের এক একটা পাশ এক এক রকম সৌন্দর্য। আর এই যে লম্বা একটা ছাউনি দেখতে পাচ্ছেন, এটা হলো ওদের মেইনলি হলো যে থাই এবং চাইনিজ যে আইটেমগুলো এটা হলো ওখানটাতে পাওয়া যায়। এখনও বারবিকিউর সেকশনটা শুরু হয়নি, কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু মাত্র হলো বিকাল গড়াচ্ছে। ওনারা একদম লাইভ আপনাদেরকে বারবিকিউ দেখাবে, আপনি আপনার পছন্দ মতো কিন্তু এখান থেকে চুজ করতে পারবেন। এখানের খাবার সম্পর্কে আমি একটু বলে রাখি, মানে খুবই খুবই রিজনেবল প্রাইস।
আমি একটু আগে ওনাদেরকে মেনুটাও দেখাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে ছোট্ট একটা বেবি হলো দোলনায় দোল খাচ্ছে। আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি আপনাদের বেবিদেরকে নিয়ে আসেন তাহলে কিন্তু ছোট্ট ছোট্ট যে বেবিরা রয়েছে তারা কিন্তু খুবই খুবই পছন্দ করবে এই জায়গাটাতে এসে, কারণ এটা এতটা ওপেন প্লেস, ওদের কাছে খুবই ভালো লাগবে। এত সুন্দর অসম্ভব একটা জায়গা আমি মনে হয় যে ঢাকার আশেপাশে দেখেছি। আমার যতটুকু সম্ভব যে পূর্বাচল বসুন্ধরা এরিয়ার সিটিগুলোতে এরকম জায়গা পাওয়া যায়, বাট মোহাম্মদপুর বসিলার এই পাশটা যে এত সুন্দর জায়গা পাবো আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। আর বিশেষ করে এ সাইডটা হলো পুরো ওপেন প্লেস, আমি দেখাতে পারছি কিনা, এ পাশে হলো পুরো ওপেন প্লেস, এ পাশে হলো গাছ রয়েছে, অলরেডি গাছেও আমের মুকুল চলে এসেছে। এত সুন্দর জায়গা মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এ পাশটা হলো ওনাদের বারবিকিউ সেগমেন্ট, আর এখন যে সরাসরি যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটা হলো ওনাদের থাই চাইনিজ রেস্টুরেন্টের যে সেগমেন্টটা রয়েছে এটা। আর এটা হলো যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বার্গারের সেগমেন্ট। এই বার্গারের সেগমেন্টটা কিন্তু টোটালি আলাদা। আর এখানে যদি আপনাদের বেবিরা আসে তাহলে কিন্তু অসম্ভব মজা পাবে, কারণ ওনাদের জন্য ছোট ছোট বেবিদের জন্য প্লেগ্রাউন্ডের ব্যবস্থা করা হয়েছে, খুবই উপভোগ করবেন। আর আমি যথাসাধ্য চেষ্টা করেছি রেস্টুরেন্টের প্রতিটা আনাচে কানাচে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আমি একটু আগে যে বেবিটার হলো দোলনায় যে ভিডিওটা নিয়েছিলাম ওইটা হলো ওই বেবিটা, মানে এত সুইট বেবিগুলো। আর আপনারা যদি এখানে আসেন অবশ্যই চেষ্টা করবেন যেন বিকালের মধ্যে চলে আসতে পারেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে, ছবি কিন্তু অসম্ভব সুন্দর আসে। ওনাদের বারবিকিউর যে প্রসেসিংটা ওইটা অলরেডি ওনারা শুরু করে দিয়েছেন, দেখতেই পাচ্ছেন। ওনারা হলো একদম লাইভ বারবিকিউ করে দিবে আপনাকে, আর খুবই স্বাস্থ্যসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু ওনারা হলো এই খাবারগুলো তৈরি করেন। আপনারা এখানে চাইলে হলো রূপচাঁদা বারবিকিউ নিতে পারেন। এটা হলো কোরাল মাছের হলো বা যে বারবিকিউ হবে ওইটা হলো ওনারা মেরিনেট করে রেখেছে। আপনারা চাইলে আপনাদেরকে দেখিয়ে হলো ওনারা মেরিনেট করতে পারে। আমি জিজ্ঞাসা করছিলাম, যেহেতু মনে করেন যে এটা একদম একটু গ্রামের সাইডের এরিয়া, তাই হলো মাছের উপদ্রবটা বেশি, ওটাতে কোনো ব্যাপার না। ওনারা তার আগেই হলো এগুলো সব কিছু হলো প্যাকিং করে ফেলছে। আর যখন ওনারা বারবিকিউ করছিল এবং তার উপরে যে ওনাদের যে স্পেশাল একটা সস আছে ওইটা দিচ্ছিল, এত সুন্দর স্মেল বের হচ্ছিল, মানে কি বলবো। আর ওনাদের যে বিহেভিয়ার বলেন খুবই খুবই ভালো এবং খুবই ফ্রেন্ডলি ওনাদের বিহেভিয়ার। আর এদিকটা হলো একদম যে কাঁচা মাছগুলো রয়েছে সেগুলো হলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন ওনারা। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো মাছ এবং চিকেন হলো আপনারা চুজ করে তারপর হলো আপনারা কিন্তু বলতে পারবেন যে আমাকে এটা বারবিকিউ করে দেন, ওনারা ইনস্ট্যান্টলি আপনাকে বারবিকিউ করে দেবে। তাছাড়া হলো ওনাদের যে মাছের সেগমেন্টের বারবিকিউগুলো রয়েছে ওনারা কিন্তু এটা করে না। আর চিকেনটা হলো যেহেতু অর্ডার আসতে থাকে ওনারা করতে থাকে। এখানে হলো ফুল চিকেন পাবেন হলো 250 টাকা দিয়ে এক পিস ফুল চিকেন। এই তো আমার কাছে খুব এই জিনিসটা হলো খুবই ভালো লেগেছে, মানে ওপেন একটা প্লেসে যদি এরকম করে সুন্দর করে মাছগুলো সাজানো থাকে, চিকেনগুলো সাজানো থাকে, আপনাকে যদি একদম লাইভ বারবিকিউ করে দেয়, আমার মনে হয় না যে আশেপাশে যে রেস্টুরেন্টগুলো রয়েছে বা কেরানীগঞ্জে এরকম কোনো রেস্টুরেন্ট আছে। এই জিনিসটা কিন্তু ওনারা খুবই ভালো করেছিল। আর এ পাশটা যে বলেছিলাম যে বার্গারের সেগমেন্ট, ওনারা হলো এ পাশে বার্গার তৈরি করছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মানে নতুন রেস্টুরেন্ট হিসেবে একদম পারফেক্ট, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা তৈরি করছে। এবং কোনো জিনিস আছে না যে বানিয়ে রেখে দিই না, ওনারা একদম দরকার হলে যে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দরকার হলে 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন, কিন্তু ওনারা হলো আপনাকে সাথে সাথে ইনস্ট্যান্ট হলো এই বার্গারগুলো মেক করে দিবে। আর এটা হলো ওনাদের ওপেনিং যে মেনু রয়েছে, ওপেনিং প্রাইসের মেনু, ওখানে লেখা ছিল ওপেনিং মেনু। হয়তোবা এর পরবর্তীতে হয়তোবা একটু দাম বাড়াতে পারে, যেহেতু একদম খুবই নতুন, এটা মাত্র কিছুদিন হলো মাত্র রেস্টুরেন্ট ওপেন করেছে। আর আমরা দেখি এখান থেকে কি কি খাবার নেওয়া যায়। এখানে ইন্ডিয়ান যে ফুডগুলো রয়েছে এখানে তার রয়েছে বিফ কাবাব, বারবিকিউ চিকেন কাবাব। আমি এখান থেকে একটা বারবিকিউ চিকেন নেব 120 টাকা, আর ওপাশ থেকে হলো বার্গার নেব কিছু। আর বার্গারের প্রাইস আমার কাছে এত রিজনেবল লেগেছে, মানে টেস্ট না করলে হয়তো আমি বুঝবো না। দেখুন এই যে আমি একটু আগে ওনাদের বার্গারের যে বানানোর প্রসেসিংটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। মানে অন্যান্য রেস্টুরেন্টগুলোতে আমরা যেরকম ধানমন্ডিতে গেলে যেরকম বার্গারগুলো পাই ওইটা থেকে, মানে এটা হলো না সাব বার্গার যেগুলো থাকে
ওইরকম সাব বার্গার টাইপের। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আমরা যে বার্গারের উপরে যে প্লেসটা দেখেছিলাম, এটা আমি হলো ঠিক তার উপরে দাঁড়িয়ে আছি। এখান থেকে হলো এই রেস্টুরেন্টের পুরোটা ভিউটা খুব সুন্দর করে দেখানো যায়। আমি দেখানোর ট্রাই করছি। আর এখন যেহেতু একদম বিকাল গড়িয়ে সন্ধ্যা প্রায়, মানে এই পরিবেশে দাঁড়িয়ে এখানে বসে যদি খাবারগুলো উপভোগ করা যায় তাহলে তো কথাই নেই। এরকম একটা ওপেন এবং খোলামেলা প্লেস। আর আমার ফ্রেন্ডরা তো মানে ছবির উপর ছবি তুলতেই আসে, মানে জায়গাটাই এতটা সুন্দর যে ছবি না তুলে তো উপায় নেই কোনো। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা কিন্তু যদি এখানে আসেন অবশ্যই বলছি যে একটু সময় নিয়ে আসবেন, যেন আপনারা খুব সুন্দর করে ছবি তুলতে পারেন, আপনাদের পছন্দ মতো খাবারগুলো হলো আপনারা হলো নিতে পারেন। আর একটু সময় দিতে হবে আপনাদেরকে। আমি আমার এই খাবারগুলোর জন্য প্রায় সময় দিয়েছিলাম, প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছিল। দেখুন কত বড় একটা বারবিকিউ চিকেন, 120 টাকায় এত বড় একটা বারবিকিউ চিকেন কল্পনার বাইরে। সাথে হলো স্যালাড রয়েছে, আর একটা নান নিয়েছিলাম হলো বাটার নান, 60 টাকা নিয়েছিল। এই সাব স্যান্ডউইচগুলো ছিল হলো একটা 90 টাকা আর বাকি দুটো হলো 80 টাকা করে। যেহেতু ওদের ওপেনিং প্রাইস ছিল এটা, ওই অনুযায়ী হলো খাবারের মান খুবই ভালো ছিল, কিন্তু খাবার মানে দাম যেটা ওটা খুবই কম ছিল। মানে ভাবা যায় এরকম একটা ওয়েদারে বসে, এরকম একটা প্লেসে বসে যদি ফ্রেন্ডদের সাথে আড্ডা প্লাস এরকম মজার কিছু খাবার খাওয়া যায়। আর বারবিকিউটা থেকে এত সুন্দর স্মেল আসছিল। আর আমি এখন হলো ফার্স্ট হলো একটু স্যালাডটা ট্রাই করি, দেখি মানে স্যালাডটা একদম খুব নর্মালভাবে তৈরি করেছে, কিন্তু খেয়ে কীরকম। স্যালাডটা আমার কাছে ভালো লেগেছে। এখানে বাঁধাকপি দেওয়া আছে, শসা দেওয়া আছে, তারপর হলো গাজর কুচি দেওয়া আছে, ভালো লেগেছে। মানে ওনারা একদম সিম্পলভাবে স্যালাডটা তৈরি করেছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস আমরাকে যেটাকে বলি সেটা হয়ে গিয়েছে। তো চলুন এখন চিকেনটা ট্রাই করে দেখি চিকেনটা কীরকম খেতে। চিকেনটা থেকে তো স্মোকি ফ্লেভার আসছে, একদম পারফেক্টভাবে কুক হয়েছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি কুক হয়েছে চিকেনটা। এই চিকেনটা থেকে না একটা ঝাঁঝালো একটা স্মেল আসছে। ওনারা যে পারফেক্টভাবে কুক করতে পেরেছে ওটা একদম বোঝা যাচ্ছে। আর এটা হলো বাটার নানটা আমি একটু ট্রাই করি। নানটা তো বেশ সফট। আমি এখন চিকেনটা দিয়ে তারপর হলো এই নানটাকে একটু ট্রাই করব। সাথে আমি একটু সালাদ নিয়ে নিচ্ছি, মানে সব কিছু মিলিয়ে একসাথে খেতে খুব ভালোই লাগে। মানে চিকেনটা থেকে একটা ঝাঁঝালো ফ্লেভার আসছে, উপরে দেখলাম দেখতে সুন্দর চাটনিও দিয়ে দিয়েছে, একটা ঝাঁঝালো ফ্লেভার আসছে, একটা স্মোকি একটা ফ্লেভার। ওনাদের আমি না মানে একদম পারফেক্ট যেটাকে বলে বারবিকিউ ওইরকম হয়েছে। আর ওনারা গোলমরিচের পরিমাণটা হালকা একটু দিয়েছে আমার মনে হচ্ছে, কিন্তু গোলমরিচ দিতে হয়, তো গোলমরিচের পরিমাণটাও একদম পারফেক্টভাবে ছিল, লবণ টবণ যা আছে সব কিছু একদম পারফেক্ট ছিল। আর 120 টাকা দিয়ে এরকম একটা খাবার, আর সাথে যদি 50-60 টাকার একটা নান নেওয়া যায় তাহলে তো কথাই নেই। আমি পিছন থেকে দেখিয়ে দিচ্ছি, মানে ওনারা আমার মনে হয় কি যে সম্পূর্ণ যে নান বলেন বা বলেন সম্পূর্ণ ওনারা কোনো সম্পূর্ণ কাজটা ওনারা ওখানে যে চুলাগুলো রয়েছে ওই চুলাটাতেই মেবি করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটার ফ্লেভারটা এত ভালো, যেহেতু ওনারা আপনাদেরকে দেখিয়ে হলো চিকেনগুলো তৈরি করছিল, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন ওনারা বার্গার নিয়ে হলো গবেষণা করছে যে বার্গারটা খেতে কীরকম। আমি বার্গারে বাইট দিয়েছিলাম, আমার কাছে কিন্তু বার্গারটা অসম্ভব ভালো লেগেছে। মাত্র মানে 90 টাকা দিয়ে যদি এরকম একটা সাব বার্গার পাওয়া যায়, মিউনিস বলেন চিকেন বলেন মানে সব কিছু না একদম পারফেক্ট ছিল। আর বানটাও ওরকম টঙের দোকানের বানের মতো কিন্তু না, ওদের বানটা কিন্তু আসলেই একটু ভালো মানের। তো চলুন খাওয়া দাওয়া শেষ করি এখন। আমাদের খাওয়া দাওয়া শেষ। আমি যে ভিউটা চাচ্ছিলাম এক্স্যাক্টলি আমি এখন এই ভিউটা পেয়ে গেছি। নিচে এসে দেখি যে বাচ্চারা খুব সুন্দর করে এখানে খেলাধুলা করছে, দেখেন মারামারিও করছে কিছু জন। আর এটা হলো যে থাই চাইনিজ যে সেগমেন্টটা বলেছিলাম ওইটার ভিউটা, যেহেতু আমরা বিকালবেলা এসেছিলাম এখানে, তো মনে করেন যে ওই বিকালবেলা আসলে এখানের যে লাইটিংটা রয়েছে সেই লাইটিংটা ঠিকমতো পাওয়া যায় না। আর একটু সন্ধ্যা হতেই কিন্তু ওনারা খুব সুন্দর করে হলো লাইটগুলো জ্বালিয়ে দেয়। আর এখানে একটু কারেন্টের প্রবলেম আছে, তাই সবগুলো লাইট ওনারা ভালো করে জ্বালাতে পারছে না, তাও যেন অন্ধকার না লাগে। এই পাশটা হলো কিচেন ছিল,
দেখুন ভেতরটা এত সুন্দর, মানে মনে হবে যে খুব নামি দামি একটা রেস্টুরেন্টে এসেছে, নামি দামি সব খাবার দাবার। আমরা একদম বাইরে চলে এসেছি, আমরা চলে যাচ্ছি আজকে এখন এখান থেকে। খুবই ভালো লাগলো, খুবই ভালো একটা দিন কাটলো। অবশ্যই আমার ব্লগটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।